ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর। আজকে আমার হেসেলে ভীষণ পুষ্টিগুণ সমৃদ্ধ আর ভীষণ সুস্বাদু একটি ডাল, অড়হর ডাল। এই ডালটি খেতে আমার পরিবারের সকলেই ভীষণ পছন্দ করে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভীষণ সাদামাটা একটি রান্না, কিন্তু খেতে অনবদ্য লাগে। এই ডালটি বানানোর জন্য কি কি প্রয়োজন হয়েছে তা আমি ভিডিওর মধ্যে লিখে মেনশন করে দেব। এবারে আসা যাক রেসিপিতে। প্রথমে ডালটা আমি খুব ভালো করে ধুয়ে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। ভালো জলেই ভিজিয়ে রাখতে হবে, কেন কি ওই জলটা দিয়েই আমি ডালটা সিদ্ধ করব। এবারে সামান্য লবণ দিয়ে সেই জলেই আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় ওপর থেকে যে ফেনাটা উঠবে সেটা কিন্তু অবশ্যই করে ফেলে দিতে হবে। অল্প আঁচে ঢাকা দিয়ে ডালটা আমি সিদ্ধ করে নেব। ডালটা ভিজিয়ে রাখার কারণে ডালটা কড়াই বা যে কোনো পাত্রেই সিদ্ধ হয়ে যাবে, কুকারে দেওয়ার প্রয়োজন হবে না। এই ডালটা কুকারে দিলে কিন্তু এর স্বাদ কমে যায়, তাই কুকারে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে ডালের পুষ্টিগুণও বাড়ে আর খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। যাই হোক, কথায় কথায় আমাদের ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এই ডালের মধ্যে কেটে রাখা টমেটো আমি যোগ করে দেব। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে খুন্তি দিয়ে একটু নেড়ে খুব ভালো করে হলুদটা ডালের সাথে মিশিয়ে দেব। এবারে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা মানে ঝাল যে যেমন খেতে পছন্দ করো তেমন দিলেই হবে। আমি এখানে ঝালটা একটু কম ব্যবহার করছি, কারণ যেহেতু আমার বাচ্চা খাবে আমি একটু ঝালটা কমই দিই। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। সরি, 4টে কাঁচা লঙ্কা আমি দিয়েছি, মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা যে যেমন ডালের ঝোল খেতে পছন্দ করবে তেমন দিলেই হবে। জলটা দিয়ে খুব ভালো করে আবারও খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে একটা কড়াইয়ে খানিকটা সর্ষের তেল গরম করে তার মধ্যে কিছুটা জিরা আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়নটা অবশ্যই অল্প আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, না হলে ফোড়নটা পুড়ে গেলে ডালের সুগন্ধ নষ্ট হয়ে যাবে। এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে তোমরা যদি কেউ নিরামিষ দিনে এই ডালটি খেতে চাও সেক্ষেত্রে পেঁয়াজ ব্যবহার না করে খুব সামান্য পরিমাণে একটু হিং ব্যবহার করবে, তাতেও একদম সেম টেস্টই আসবে। পেঁয়াজটাও নেড়েচেড়ে আমি অল্প আঁচে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কিছুটা ভেজে নিলেই চলবে। পেঁয়াজ ভাজা এখানে হয়ে গিয়েছে। এরই মধ্যে আমি সামান্য পরিমাণে গ্রেট করা আদা যোগ করব। সব একসঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটা আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল। ব্যাস, আর তেমন কিছুই করণীয় নেই। এবার ডালটা একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। এক বলক আসা পর্যন্ত ডালটা ফুটিয়ে নেব। তারপরে মিশিয়ে দেব কুচনো ধনেপাতা আর খুব সামান্য পরিমাণে একটু চিনি। না, ভয় পাবার কোনো কারণ নেই। চিনিতে কিন্তু ডালটা মিষ্টি হবে না, শুধুমাত্র এর টেস্টটা অনেক বেড়ে যাবে। ব্যাস, আমাদের ডাল এবার একদম ডান। এবার গরম গরম ভাতের সাথে
পরিবেশন করুন এই ডাল। সাদামাটা এই ডালটি খেতে অনবদ্য লাগে।